আইন অনুযায়ী বাংলাদেশে এখন নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু এই সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি নিয়ে নানা সমালোচনা দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই চুক্তি আসলে কার পক্ষে গেল, বাংলাদেশ নাকি আমেরিকা? চুক্তিতে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবই দেখা যাচ্ছে, এবং ওই যে তারা কি করবে আমরা কি করব, এবং সেখানে যে 4 গুণ বেশি আমরা বাধ্যতামূলকভাবে করার যে রকমভাবে ক্লজগুলি আছে সেটা থেকেও বোঝা যায়। আর সাধারণভাবেও এটার যে সাবস্টেন্স থেকেও বোঝা যায় যে এটা তাদের যে পক্ষে গেছে। আমি যদি বলি, বাংলাদেশ যেটা অ্যাচিভ করতে চাইছে সেটা হলো আমেরিকান পলিটিক্যাল ফেভার, ইকোনমিক ফেভারের চেয়ে পলিটিক্যাল ফেভার, যে আমরা পলিটিক্যালি তোমাদের সাথে অ্যালাইন্ড, সো আমাকে সেভ করো আর গার্মেন্টসটাকে সেভ করো। এটাই ছিল বাংলাদেশের মেইন বেনিফিট। অন্যদিকে ইউএসএ পলিটিক্যাল বেনিফিটের সাথে সাথে তাদের ইকোনমিক বেনিফিটটাও এনশিওর করে নিছে। এই যে চুক্তি, বাংলাদেশকে এটা কেন করতে হলো? একটা সহজ হিসাব দেই। আমেরিকা বছরে বাংলাদেশ থেকে কেনে $600 কোটি পণ্য, বিপরীতে বাংলাদেশ আমেরিকা থেকে কেনে $200 কোটি পণ্য, অর্থাৎ আমেরিকা $400 কোটি পণ্য বাংলাদেশ থেকে বেশি কেনে। ফলে দেশটি এখন বলছে বাংলাদেশকেও কেনাকাটা বাড়াতে হবে। তারা শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে। আর এই সব কিছু নিয়ে একটা সমাধানে আসতেই দুই দেশের চুক্তি। এভাবে চাপ দিয়ে আমেরিকা 100টিরও বেশি দেশের সঙ্গে চুক্তিতে গিয়েছে বা যাচ্ছে। এখন চুক্তি অনুযায়ী বাংলাদেশ কেনাকাটা বাড়াতে কি করছে? বলা হয়েছে বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কিনবে আমেরিকা থেকে 14টি, $1500 কোটি জ্বালানি কিনবে 15 বছরে, আর বছরে আমদানি করবে $350 কোটি কৃষি পণ্য। কিন্তু সমস্যা হচ্ছে, এইগুলোর চাহিদা বাংলাদেশে আদৌ আছে কিনা। এই যে এয়ারক্রাফটগুলো, এই এয়ারক্রাফটগুলো কি আমাদের দরকার আছে? দ্যাট ইজ ইস্যু। আমরা যে এয়ারক্রাফটগুলো কিনতেছি সেগুলো কি ধরনের এয়ারক্রাফট আমরা জানি না, খালি বলতেছি কি 14টা কিনবো। এইগুলোকে নিয়ে এসে আমরা কি আমাদের এয়ারলাইন্সটাকে লসের দিকে ঠেলে দিচ্ছি? এইগুলো একবারে কংক্রিট নাম্বার দিয়ে এখানে বলা হয়েছে, এবং পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকে এগুলো থেকে পেছানো, এটা কিন্তু একটা খুবই দুষ্কর হবে আর কি। এবং তখন পেছাতে গেলেই বলবে যে আমরা তাহলে আবার রেসিপ্রোকাল ট্যারিফ আমরা যেটা প্রথমে করেছিলাম 37%, আমরা সেখানে নিয়ে যাব। তবে চুক্তিতে অবশ্য উভয় দেশই শুল্ক ছাড় পাবে, যেখানে যুক্তরাষ্ট্রের 6710টি